গুড আফটারনুন বন্ধুরা, আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আবার আমি চলে এসেছি। এখন বাজে বিকেল 5টা। তো এখন রেডি হচ্ছি আমরা। এদিকে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি রেডি হচ্ছি, আর ওইদিকে পুকুও রেডি করা হয়ে গেছে। তো এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তো এখন ঝটপট করে আমরা বেরিয়ে যাব, কারণ আমরা বিকাল ওই 5:30টার সময় ইন্টারসিটিটা, তো ওইটা নয়াটি থেকে ধরবো। তো তার জন্য ঝটফট করে আমরা বেরোনোর চেষ্টা করছি, কারণ অনেকটা লেটও হয়ে গেছে। আর আমরা যাচ্ছি হচ্ছে বর্ধমান। বর্ধমান হচ্ছে আমার মামা বাড়ি। এটা আগেও একবার আমরা যখন বর্ধমান গেছিলাম তখন দেখিয়েছিলাম যে আমার বর্ধমানে আমার মামা বাড়ি। তো যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে, তাই এই যে স্কুটিতে করে যাচ্ছি। তো স্কুটি করে চলেও এসেছি গ্যারেজে। কিছু করে স্কুটি রেখে আমরা ব্রিজে উঠতে না উঠতেই ট্রেন ঢুকে গেছে স্টেশনে। তো তাড়াহুড়ো করে এই যে ট্রেনে উঠে গেছি। আর আমাদের সঙ্গে আমার দিদির ছেলে আর জিজুও যাচ্ছে। তো এই যে ট্রেনটা নয়াটি থেকে ছেড়ে দিল, তো আমরা এখন বসে পড়েছি। কিন্তু সবাই জায়গা পায়নি, কারণ ট্রেনে আজকে সত্যি প্রচণ্ড ভিড়। তো এই যে গঙ্গাটা পার হচ্ছে, আর ওই যে দেখা যাচ্ছে ইমামবাড়াটা, হুগলির সেই ইমামবাড়া। যেহেতু জায়গা পাইনি, জিজু ওই যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি আর পুকু বসার জায়গা পেয়েছি, আর হাজব্যান্ড এইদিকে দাঁড়িয়ে রয়েছে। কারণ ট্রেনে আছে সত্যি প্রচণ্ড ভিড়, যেহেতু জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি। আর এই যে দিদি আর দিদির ছেলে বসার একটু জায়গা পেয়েছে। তারপর ব্যান্ডেলে কিছুক্ষণ দাঁড়ালো ট্রেনটা, দাঁড়ানোর পরে আবার ব্যান্ডেল থেকে ছেড়ে দিয়েছে ট্রেনটা। আর এই ট্রেন বেশি মানে সমস্ত স্টপেজগুলো ধরে না, ধরে হচ্ছে ওই শিয়ালদা, ব্যারাকপুর, নয়াটি, ব্যান্ডেল, তারপরে মেমারি ধরে, আর হচ্ছে ডাইরেক্ট বর্ধমান। তো বেশি স্টপেজ ধরে না, ওই জন্য অসুবিধা হয়ও না। তো খুব ভালো লাগে এই ট্রেনটা, মানে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এখানে পুকু তো গান শুনছে আর সমানে নেচে যাচ্ছে। আহা, আর দিদির ছেলে এখানে গান চালাচ্ছে, রানু, আর পুকু সমানে এখানে নেচেই যাচ্ছে ট্রেনের ভেতরে, খুব এনজয় করছে। তো এক কাকা ঝালমুড়ি নিয়ে উঠেছিল, তাই একটুখানি যে আমরা ঝালমুড়ি কিনেছি, কিনে এখন খাচ্ছি সেটা। তো এই যে ট্রেনটা বর্ধমানে ঢুকেও গেছে, আর বেশি লেটও করেনি, ঠিক টাইম মতনই বর্ধমানে ঢুকে গেছে। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, নেমে এবার ব্রিজে উঠবো। আমরা বর্ধমানে এসেছি সবাইকে নেমন্তন্ন করতে। আমার দিদির ছেলের 5 বছর পূর্ণ হবে, তো জন্মদিন করবে জিজু দিদি, এরা মানে বড় করে ছেলের জন্য 5 বছর পূর্ণ উপলক্ষে। তো তার জন্য মা বাড়িতে নেমন্তন্ন করতে এসেছি, মাসিদেরও নেমন্তন্ন করব। তা বেশি দিনের জন্য আসিনি, 2 দিনের জন্য এসেছি। মানে আজকে এলাম, আবার সামনের কাল আবার চলে যাব মাসি বাড়ি। নেমন্তন্ন করে ওই গাংপুর থেকে ট্রেন ধরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এখানে স্টেশনের বাইরে টোটো পেয়েও গেলাম, তো টোটোতে বসে এই যে এখন যাচ্ছি মা বাড়ি। আর স্টেশন থেকে বেশি দূরও না আমার মা বাড়ি, ওই 10-15 মিনিট লাগে যেতে। তো এই যে টোটো ছেড়েও দিয়েছে, এখন আমরা যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি, আর মা বাড়ি ঢোকার আগেই হচ্ছে এই মিষ্টির দোকানটা। তো ওখান থেকে মিষ্টি নিচ্ছি, মা বাড়িতে নিয়ে যাব মিষ্টি। তো এখানে জিজু আর হাজব্যান্ড দুজনে মিলে মিষ্টি কিনছে। তো মিষ্টি কেনা হয়ে গেছে, এবার মা বাড়ির দিকে মানে হাঁটছি আমরা। তো এই যে মা বাড়ি চলে এসেছি, এই যে এখন ঢুকছি মা বাড়িতে। ওই যে দিদা বসে আছে,
আর পুকু এসে এই যে দাঁড়িয়ে দেখছে, মানে অনেক দিন পর আবার এলো তো, আর এদের তো সবসময় দেখে না, ওই জন্য চুপ করে দাঁড়িয়ে দেখছে। আর পুকু আর দিদির ছেলে এসেই টিয়া পাখি দেখতে চলে গেছে পাশের ঘরে। তো এই যে হাজব্যান্ডও রয়েছে আর দেখছে, আর টিয়াগুলো ওদের দেখে সে মানে ডাকছে আর ওরা খুব মজা পাচ্ছে। এখানে সবাই মিলে একটু গল্প করছে, দিদা দিদি। তো সেই কালী পুজোতে এসেছিলাম, আবার এই এলাম। তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে ড্রেস মানে চেঞ্জ করে নিয়েছি, পুকুকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। এখন পুকুকে খাইয়ে দেবো, সন্ধেবেলায় যে স্যারেলাক খাওয়াবো, তো এখন স্যারেলাক ওকে খাইয়ে দেবো, কারণ সেই দুপুরে খেয়েছে। আর ট্রেনে একটু ওই মুড়ি ভাজা খেয়েছে, মানে মুড়ি ভাজা কি মুড়ি মাখা খেয়েছে। তো এই যে এখন খাওয়াচ্ছে ওকে স্যারেলাক। আর দিদা সিঙ্গারা তারপরে আমের দিয়ে এগুলো এনেছিল, তাই দিদি সেগুলো সবাইকে দিচ্ছে মুড়ির সাথে। তো এই যে হাজব্যান্ড এখানে খাচ্ছে, পুকুও খাচ্ছে। আর এখানে দিদির ছেলে মানে টুবলু, দিদির ছেলের নাম হচ্ছে টুবলু, ও খাচ্ছে। আর এই যে দিদি সবাইকে দিচ্ছে। সবাইকে খেতে দেওয়ার পরে এই যে দিদিও এখন খাচ্ছে সিঙ্গারা আমেথি মুড়ি এগুলো খাচ্ছে। আর পুকু ওই পাশের ঘরে এই যে চশমা পেয়েছে একটা, এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের একটা চশমা। তো ওই চশমাটা বারবার পড়ছে আর খুলছে, আর ও তো এখন খুব এনজয় করছে। দাদা ভাই সঙ্গে রয়েছে, দাদা ভাই আর বোন দুজনে মিলে খুব এনজয় করছে এখন। আর এদিকে টিয়া পাখিগুলো তো সমানে ডেকেই যাচ্ছে। তো দিদি এখানে একটু আলু ভাজবে, তাই আলু কাটছে, রাতে ভাতের সাথে খাবো। এমনি রাঁধুনি যে রয়েছেন রান্নার মাসি, সে রান্না করে রেখে গেছে। তো শুধু ভাত আর এই আলু আর হচ্ছে ভেন্ডিটা ভাজা হবে, তাই ওখানে দিদি বসে বসে কাটছিল। তো এখন যাচ্ছি বড় মামার বাড়ি। তো এই যে পাশেই হচ্ছে বড় মামার বাড়ি, দিদার বাড়ির পাশেই। তো ওদেরও নেমন্তন্ন করতে এসেছি। আর এই যে এখানে মামাতো ভাই কি আঁকছে একটা যেন সিনারি, আর ও খুব ভালো আঁকে। তো এই যে ভাই আঁকতে বসেছে, আর এটা হচ্ছে ভাইয়ের রুম। আর বড় মামা নেই বাড়িতে, বড় মামা গেছে হচ্ছে মার্কেটে একটু তাগাদা করতে। তো মামি আর ভাই ছিল, তো ওদেরই নেমন্তন্ন করছে দিদি আর জিজু। আর এই হচ্ছে আমার মামাতো ভাইয়ের খুব শখ পাখি পোষা, তো ওই টিয়া পাখিগুলো ওই পুষেছে। আর এই যে আরও বদ্যি পাখি। তো এই যে মেজো মামা আবার কাছ থেকে ফেরার সময় পুকু আর টুকরুর জন্য নিয়ে এসছে অনেক খাবার, লেস তারপরে বিস্কুট এইসব নিয়ে এসছে, তো এগুলো দিয়েছে। আর বড় মামাও চলে এসছে বাজার থেকে, তো সবার সাথে গল্প গুজব করছি। আর এখানে দিদি আর আমি পাশাপাশি বসে গল্প করছি, আর এখানে হাজব্যান্ড ভিডিও করছে আর উল্টো পাল্টা ইয়ার্কি মেরে যাচ্ছে, তাই আমরা হেসে গড়াগড়ি খাচ্ছি। আর দিদি তো মুখ চেপে হাসছে, এইসব নিয়ে মানে ইয়ার্কি হচ্ছে। তারপর ডিনারের টাইম হয়ে গেছিলো, তো এখানে হাজব্যান্ড জিজু খেতে বসে গেছে, ওরা খাচ্ছে ভাত আর আমি খাচ্ছি রুটি। তো এই ভিডিওটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ভিডিও। দিদি এখানে ব্যাগ গোছাচ্ছে, কারণ আমরা ওই 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়ে যাব মাসি বাড়ির জন্য আবার। তাই এখানে টুকটাক যা বার করেছিল সেগুলো আবার গুছিয়ে রাখছে। আর পুকু এখনও ঘুমোচ্ছে। তো পুকু ঘুম থেকে উঠে গেছে, পুকুকে সকালে একবার স্যারেলাক খাইয়ে দিয়েছি। আর এই যে হাজব্যান্ড এখন ঘুম থেকে উঠলো, আর এই যে টিয়া পাখিগুলোকে সব বারান্দায় নিয়ে গেছে। তো হাজব্যান্ড ঘুম থেকে উঠে এই যে চা বিস্কুট খাচ্ছে, পাশে পুকুও খাচ্ছে। পুকু ওর পাপার পাশে বসে বসে বিস্কুট খাচ্ছে, আর দিদাও স্নান করে সে পুজো দিচ্ছে। তারপর এখন বাজে হচ্ছে ওই 9:30 নাগাদ। তো এখন সবাই সকালের ব্রেকফাস্ট করছে, মুড়ি আলু ভাজা। তো আর আমি স্নান করে এসেছি একবারে, তো স্নান করে এসে এখন খাবো। আর এই যে রান্নার মাসিও চলে এসছে দিদা আর মামার জন্য রান্না করতে, আর দিদিরও স্নান হয়ে গেছে। তো এই যে আমি এখন মুড়ি আর আলু ভাজা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর দিদিরও খাওয়া হয়ে গেছে, দিদি এখন রেডি হচ্ছে, এদিকে হাজব্যান্ড রেডি হচ্ছে, পুকুকে রেডি করা হয়ে গেছে। তো এই যে এখানে সব রেডি হচ্ছে। আর আমাদের ছোট মামাও এক ফাঁকে এসে সকালবেলা দেখা করে গেছে আমাদের সাথে, ও আসলে অন্য জায়গায় থাকে। এবার আস্তে আস্তে এবার ব্যাগ বার করছি বেরিয়ে যাব বলে।
আর এই যে পুকু এখনও ওই চশমাটা পরছে আর খুলছে। তো মামাতো ভাই তাই এসে বলছে যে ওর যখন এতই চশমাটা পছন্দ নিয়ে যাক। আর এই যে সব পাখিগুলোর খাঁচার ঢাকনাগুলো খুলে দিয়েছে। চলো চলো। হ্যাঁ, পুকু এই যে টিয়া পাখিগুলোকে টাটা বলছে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় ওই 10:30টাই বাজে। তো ওখানে মাসি বাড়ি যাবো। মাসি বাড়ি গিয়ে একটু কিছুক্ষণ বসবো। ওখানেই দুপুরে লাঞ্চটা করে নিয়ে তারপর আমরা ওই 2:40-এর যে শিয়ালদা বর্ধমান ওইটা ধরবো। তো এই যে পাশের বাড়ির দিদাকেও আমরা বাই বাই করে দিলাম। তো সবাইকে এখন আমরা বাই বাই করছি। আর খুব শর্ট টাইমের জন্যই আসলাম। ওই দিদির ছেলের জন্মদিনের জন্য এখানে নেমন্তন্নই করতে এসেছিলাম, ওই জন্য খুবই শর্ট টাইমের জন্য আসলাম। তো এই যে দিদাকে বাই করে এবার আমরা টোটো ধরার জন্য আগাচ্ছি রাস্তার দিকে। এই একটা টোটো পেয়ে গেছি। তো এখন সবাই মিলে এবার টোটোতে উঠছি। আর মাসির বাড়ি হচ্ছে বর্ধমানে আগে যে গাংপুর, তো সেইখানে হচ্ছে আমার মাসির বাড়ি। তো ট্রেনে যাওয়া যায়, কিন্তু ট্রেনটা হচ্ছে ওটা উল্টো জার্নি হয়ে যায়। তো বাই রোডে গেলে ওটা কাছাকাছি হয়, কারণ বেশি দূর না। তো ওই 10-15 মিনিট মতনই লাগে বাই রোডে। তো এই যে রোড ধরে এখন যাচ্ছি মাসির বাড়ি। তো যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে ওখান থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি নেওয়া হলো মাসি বাড়ির জন্য। তো মিষ্টি নিয়ে আবার রওনা দিলাম। এই যে পাগলাঘাট রোড, এই যে এইটা যে দোলনা ছিল। দিদি প্রায় 2 বছর পর এলো বর্ধমান। আমরা তাও মাঝে এসছি 2বার, কালী পুজোর সময়, মা বাড়ির কালী পুজোর সময়। আর দিদি 2বার কালী পুজোর সময় আসতে পারিনি। দিদির ছেলের শরীরটা খারাপ ছিল, আর একবার মনে হয় ওই স্কুলে ভর্তি হয়েছে না, পরীক্ষা ছিল স্কুলের, তার জন্য আসতে পারেনি। তাই 2 বছর পর এলো। তাই বলছে যে সত্যি রাস্তাঘাট কতটা বদলে গেছে, আগে অন্যরকম ছিল এখন অন্যরকম হয়ে গেছে। তাই বলতে বলতে সেটাই যাচ্ছিল। আর মাসি বাড়ির ঠিকানা হচ্ছে গাংপুর হাটতলা। তো প্রায় এসেই গেছি কাছাকাছি। আর এই যে মাসির মেয়ে, মানে আমার ওই মাস্তাতো বোন, এই যে দাঁড়িয়ে রয়েছে রোডের পাশেই, আমাদের জন্য অপেক্ষা করছে। তো এই যে পুকুকে কোলে নিয়েছে। এখন আমরা নেমে যাচ্ছি টোটো থেকে। ফাইনালি চলে এসেছি মাসির বাড়ি। তো এই যে রোড থেকে নেমে 2টো বাড়ির পরেই হচ্ছে এই যে মাসির বাড়ি। তো যাচ্ছি মাসির বাড়ির দিকে। আর এই যে মাসি দাঁড়িয়ে রয়েছে ছাদে, ছাদ থেকে দেখছে। আর এই যে ইনি হচ্ছে মাসির শাশুড়ি। আর এই দিদাও আমাদের জন্য অপেক্ষা করছিল যে আমরা কখন আসবো, তার জন্য এই যে গেটের বাইরে এসেই দাঁড়িয়েছিল। আর এই হচ্ছে মাসির দোকান। তো বিভিন্ন কসমেটিক্সের জিনিস, তারপরে খাতা, বই, লজেন্স, এছাড়াও জামা কাপড়েরও দোকান রয়েছে এর ভেতরে। তো সব মিলিয়ে এই দোকানটা, সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায় মাসির দোকানে। তো আমরা এখন দোতলায় চলে এসেছি। তো এই যে মাসি, আর সবার সঙ্গে দেখা হয়ে ভালোই লাগছে, ভালোই এনজয় করছে এখানে পুকু আর টুবলু। তো আর গরমটা প্রচণ্ড পড়েছে। রাস্তা দিয়ে টোটো করে আসছিলাম, এত রোদের তাপ, বাপরে বাপ, প্রচণ্ড গরম পড়েছে। তো এই যে এখানে সবার সঙ্গে দেখা করছি। আর এই যে এখানে হাজব্যান্ড প্রণাম করছে দিদাকে। আর পুকু তো এসেই শুরু হয়ে গেছে নাচ। ও তো নাচ করে, যেখানে যায় শুধু নাচ করবে, এত নাচতে ভালোবাসে পুকু। তো এখানে নেচেই যাচ্ছে আর সবাই ওকে দেখছে। আর এই যে আমার মাস্তাতো বোন এখানে আমাদের জন্য শরবত বানিয়ে নিয়ে এসছে। আর এখানে এই যে চশমা পরে যে মাসি হাততালি দিচ্ছে, সে হচ্ছে মাসির ননদ, বড় ননদ। তো এই যে বোন আমাকেও দিল শরবত। খাবেই না রে, ভগবান কিছু নাই।
আর এই হচ্ছে মাসির ঠাকুর ঘর, আর ওই যে গোপাল দোল খাচ্ছে, আর এটা হচ্ছে ডাইনিং রুম, আর এইটা হচ্ছে মাসির রুম। তো এখানে সবাই বসে এই যে গল্প গুজব করছে। আর এই ঘরটা হচ্ছে বোনের ঘর, মাস্তুতো বোনের ঘর। আর এইটা হচ্ছে কিচেন মাসির। তো এখানে বোন রান্না করছে ফ্রাইড রাইস। আর এই হচ্ছে মেশো। তো মাসি দেখাচ্ছে, এই দেখ আমার গোপাল আর কি। হ্যাঁ দেখেছি। তো গোপালকে মাসি খুব যত্ন করে। তো গোপালটা দেখাচ্ছে যে দেখ গোপালের জন্য এইটা এইটা করেছি। তো এখানে ভালোই হাসি ঠাট্টা হচ্ছে, ভালোই মজা হচ্ছে। আর এই যে মাসির ননদ হাত দেখাচ্ছে, আর এই যে বোন ফ্রাইড রাইস করছে। তো আমাদের বলছে একটু টেস্ট করে বলতে যে নুন চিনি এগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমরা খেয়ে দেখে বলছি যে ভালো হয়েছে, সমস্ত কিছু ঠিক আছে। তো এখানে ভালোই গল্প টল্প হলো। তো বোনের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাসির দোকানে। তো এই যে চলে এসেছি মাসির দোকান ঘরে। তো এই হচ্ছে মাসির দোকান। এখানে জামা কাপড়, এই দিকটা হচ্ছে জামা কাপড় বিক্রি করে, আর এই দিকটা কসমেটিক্স, তারপর লজেন্স, খাতা বই পেন্সিল সমস্ত কিছু মাসি রাখে। তো এই হচ্ছে মাসির দোকান। এইটা খাওয়া জিনিস পুতুল তাড়ালে পর তোর মনে যেন সময় হ্যাঁ আমাদের হারুন ছাড়ো তারা রাস্তা হ্যাঁ খাবে। আর এই যে ছাদে বোন অনেক গাছ লাগিয়েছে। তো এখানে ফুল গাছ আছে, কত রকমের পাতাবাহারি গাছ আছে, লঙ্কা গাছ, পুদিনা গাছ। তো এগুলো বোন লাগিয়েছে ছাদ জুড়ে, দেখতে ভালোই লাগছে। তো লাঞ্চের টাইম হয়ে গেছে। তো প্রথমে দিদির ছেলেকে খাইয়ে দিচ্ছে, এবার আমরাও খেয়ে নেব, আর পুকুকেও খাইয়ে দেবো, কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তো মেনুতে বানিয়েছিল বোন ফ্রাইড রাইস, চিকেন কষা, আর হচ্ছে গিয়ে চাটনি, মিষ্টি এগুলো। তো পুকুকেও আমি খাইয়ে দিয়েছি অল্প করে। এই যে আলু চিপসও করেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে এবার বেরোচ্ছি স্টেশনের দিকে। তো সবাইকে এবার বিদায় জানাচ্ছি, বাই বাই করছি সবাইকে। আর নিমন্ত্রণও করে দিয়েছে দিদি, জিজু, মাসি ওদের সবাইকে দিয়ে, দিদির ছেলের জন্মদিন উপলক্ষে সবাইকে নেমন্তন্ন করে দিয়ে গেল। আর মামাদেরও সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছিলো আগেই। তো সবাইকে এই যে নেমন্তন্ন করার পরে এবার আমরা আস্তে আস্তে আগাচ্ছি স্টেশনের দিকে। তো রোড থেকে একটা টোটো ধরে নিতে হবে। তো এই যে রোডের দিকে যাচ্ছি। তো এখন ওয়েট করছি টোটোর জন্য, যে টোটো একটা রোডের দিকে গেলেই ওতে উঠে যাব। তো এই যে টোটো একটা পাওয়া গেছে। তো এখন এই যে টোটোতে উঠে যাচ্ছি আমরা। এবার যাব গাংপুর স্টেশনে। আর 2:40 থেকে হচ্ছে বর্ধমান থেকে ছাড়ে 2:40 ট্রেনটা। আর গাংপুরে আসতে 15 মিনিট মতন লাগে। তো এই যে সবাইকে বাই বাই করে এবার আমরা আগাচ্ছি স্টেশনের দিকে। তো দুদিনের ছোট্ট একটা ট্রিপ বলতে গেলে, তো ভালোই লাগলো, আসলাম। তো এখন এই যে স্টেশনের দিকে যাচ্ছি। তো চলে এসেছি এই যে স্টেশনে। এবার এই যে আমরা এবার ব্রিজে উঠছি এখন। আর ট্রেনটা দেবে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে, একদম ওই যে লাস্টের মানে প্ল্যাটফর্মটাই দেবে। তখন যাচ্ছি ওই দিকটা। আর গরমটাও এত পড়েছে, রোদের যা তাপ, বাপরে বাপ, প্রচণ্ড গরম লাগছে। তো এই যে স্টেশনে এসে এখন বসে আছি ট্রেনের জন্য। ট্রেন আসবে, মানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ট্রেন আসছে। তো এই যে বসে আছি, অপেক্ষা করছি ট্রেনের জন্য।
তো এই যে ট্রেন এসেও গেছে, তো এবার উঠে যাব ট্রেনে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।